ঈশ্বরী মন্দিরে যেটা বেশি মানে অর্থাৎ মহাশ্মশান মন্দিরে যেটা বেশি আলস্য বিষয় এবং খুবই প্রত্যক্ষ এবং জীবন্ত হলো যে মায়ের মন্দিরে যে বছরে যে শ্রীনাম মহানাম যজ্ঞ হয় এটা অনেক বড় আকারে হয়। এই এলাকাতে শুধু আমাদের এলাকার মানুষজন মারা গেলে তাদের সৎকার করা হয় না, বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জনে যাদের বাড়িঘরে জায়গা নেই, সৎকার করার জায়গা নেই, তাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন দূর থেকে নিয়ে আসেন। এখানে মন্দিরে কিছু নিয়মকানুন আছে, এই নিয়ম মোতাবেক তাদেরকে এখানে দাহ করা হয়। শুধু দাহ না, এখানে মাটিও দেওয়া হয়। আসলে আপনারা চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে একবার হলেও আপনি এই ধরনের শেষ ঠিকানায় আসবেন। এই শেষ ঠিকানায় আসলে আপনি সবসময় মনে রাখবেন আপনার কাছে অন্যরকম অনুভূতি লাগবে। এখানে শ্রী মন্দিরের এই যে বাবা ভোলানাথ থাকবেন, বাবা ভোলানাথ মা এখানে সব সময় বিচরণ করেন। সুন্দর একটা পবিত্র স্থান, যেখানে গেলে আপনার মনটা ভরে যাবে, আপনার কাছে খুব ভালো লাগবে। আমি অবসর সময়ে এখানে চেষ্টা করি আসার জন্য। মা এখানে আমাদের জগন্নাথ দেব আছেন, তারপর মা সুভদ্রা আছেন, বলরাম আছেন এবং মা মুক্তেশ্বরী আছেন। আবার এই মন্দিরের আরেকটা হলো যে মন্দিরে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা এখানে রথ টানা হয়। ভগবান জগন্নাথ দেবের রথ টানা হয়। ভগবান সে রথের গাড়িটা আমাদের নাট মন্দিরে আসেন। এখানে আবার একটা ঘাটতলা আছে, আপনারা চাইলে যে কেউ এখানে হাত মুখ ধুয়ে মুখ টুক ধুতে পারবেন। ইতিমধ্যে আমি এই মন্দিরে অনেক জায়গায় ঘুরে দেখেছি। বাবা আমাদের দুইটা ছাত্র পুকুরে স্নান করতে এসেছে, আমাদের অনুজ অর্ক, তাদেরকে পেয়ে গেছি। সুন্দর একটা পরিবেশ দেখেন, এটা আমাদের এই মা মুক্তেশ্বরী মন্দিরের পুকুর। এখানে সবাই স্নান করতে আসে। সুন্দর একটা প্লেস দেখেন, চারিদিকে দেখলে মনটা জুড়ে যাবে। আপনারা কি প্রতিদিন এখানে স্নান করেন? দেখেন এখানে কি সুন্দর পানি, এই পানিতে তারা আরামসে স্নান করতেছে। যেহেতু আমি মন্দিরের ওইখানে যেখানে দাহ করা হয় সেখানে গিয়েছি, তো একটু গঙ্গা মন্ত্র বলে একটু গঙ্গা পানি মাথায় ছিটাবো। আপনারা দেখেন, ওম জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। ওম গঙ্গেশ্বর যমুনেশ্বর গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিশ্বর নিধিং কুরু। জয় মা গঙ্গা, জয় মা, জয় মা গঙ্গা। যেহেতু ওখানে গিয়েছি একটু গঙ্গা জল ছিটালাম। সুন্দর একটা পরিবেশ। আমার ছাত্রদের সাথে দেখা হয়ে গেল। অনুজ ক্লাস 10-এর আর 9-এর অর্ক, দুজনকে পেয়ে না, দুজনে 9-এ, অর্ক এবং অনুজ, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। জায়গা এটা হলো মা মুক্তেশ্বরী কুলার ঘাটলা। এখানে ভক্তবৃন্দরা এসে স্নান করতে পারবে, তারপর এখানে মুখ ধুতে করতে পারবে। আর যারা এখানে দাহ কাজ করতে আসবে তারাও এখানে স্নান টান করতে পারবে। এই পুকুরের পানি খুবই পরিষ্কার। এটা হলো নাট মন্দির, আর এটা হলো জগন্নাথ দেবের মন্দির। আর এখানে হলো বিভিন্ন শ্মশান। এদিকে আবার আপনার এখানে বাথরুমও আছে, আপনি কাপড় টাপড় চেঞ্জ করতে পারবেন এখানে, এই ব্যবস্থা এখানেও আছে। আমরা সবসময় চেষ্টা করি এখানে মন্দিরে এসে, মন্দিরে অনেক নিষ্পাপ প্রাণী আছে, মন্দিরে অনেক চিহ্ন আছে, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই জগন্নাথ মন্দির, এটা জগন্নাথ মন্দির, আর এটা হলো আপনার শ্রী মন্দির। আপনার কাছে খুব ভালো লাগবে। এই মন্দিরে প্রায় সময় আমাদের আসা হয়। ভালো আছে? হ্যাঁ, জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির। এখানে শুক্রবার শনিবার কবুতর সারা হয়, যে যেভাবে মানত করেছে সেভাবে কাজটা করে। এই জগন্নাথ মন্দির খুব বিখ্যাত আমাদের গ্রামের জন্য। জগন্নাথ মন্দির, এটাই মা মুক্তেশ্বরী মন্দির।
শ্রী শ্রী মা মঙ্গলেশ্বরী মন্দির। এই মায়ের জন্য বিখ্যাত হয়েছে মন্দিরটা। এই মায়ের জন্য মন্দিরটা আজকে অনেক ব্যাপক রূপ ধারণ করেছে। মা খুব জাগ্রত। মাকে যারা মানত করে যা চাইবে তা পূর্ণ হবে, তাদের মনস্কামনা পূর্ণ হয়। মায়ের কাছে যেভাবে যা চাইবে তাদের মনস্কামনা পূর্ণ হবে। মাকে প্রতিনিয়ত আপনারা স্মরণ করলে আপনাদের চাওয়া পাওয়া সব কিছু পাবেন। মোটামুটি সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা আছি। এটা মা মঙ্গলেশ্বরী মন্দির, শিব মন্দির, আর এখানে নাট মন্দির। এই মন্দিরটা নাট মন্দির এখানে শনিবার এবং মঙ্গলবারে যথেষ্ট ভক্তবৃন্দের আবির্ভাব হয় এবং মায়ের পান তেল দেওয়া হয় এবং বিভিন্ন যারা কারো বিয়ের যখন কথাবার্তা হয় এবং তাদের কাজ সুসম্পন্ন করার জন্য এখানে পান তেল দেওয়া হয়। মা খুব জাগ্রত। মায়ের অনেক ভক্ত আছে এখানে। এটা হলো মন্দিরটা একেবারে টাং রোডের পাশে। এটা আগে জগন্নাথ মন্দির ছিল অনেক আগে। এখন জগন্নাথ মন্দির আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আমি। এটা পুরাতন জগন্নাথ মন্দির। আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে। এই মা মঙ্গলেশ্বরী খোলায় এই জগন্নাথ মন্দিরের গেট। এটা জায়গা টাং রুটের পাশে। এটা আপনি মগপুকুর নামলেও হবে। এখান থেকে জগন্নাথ মন্দিরে একেবারে কাছাকাছি। এখানে দোকানপাটও আছে, আপনারা দেখতে পারেন। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা মায়ের মন্দিরে। মা খুব জাগ্রত। মায়ের শ্রী মন্দির, শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এখানে অনেক ভক্তবৃন্দ বসে আছেন। প্রতি শনিবার এবং মঙ্গলবারে এখানে অনেক ভক্তবৃন্দের আগমন হয়। এটা জগন্নাথ রেস্টের পাশে দোকানও আছে। সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা সবাই আসবেন মায়ের মন্দিরে, মায়ের আশীর্বাদ নেবেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সুন্দর একটা পরিবেশ। জয় মা মঙ্গলেশ্বরী, জয় মা মঙ্গলেশ্বরী।